আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যোগান কমের অজুহাতে রাজধানীতে সব রকম মাছের দাম চড়া, ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই কোনো সবজি, পোলট্রি মুরগির দামও বেশি। ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, যৌথ অভিযানে চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ তেল জব্দ। মজুদ শেষের আগেই আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদকে জানালেন মন্ত্রী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় ৪ শিশু মৃত্যু। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি, হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর তাণ্ডবে ইরানে নিহত ৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চৈত্র মাসে নদী জলাশয়ে পানি কমার ধাক্কা মাছ বাজারে। রাজধানীতে চাহিদার তুলনায় যোগান কম, ফলে সব মাছের দর বেড়েছে কেজিতে প্রায় ৫০ টাকা। চাপ বেড়েছে চাষের জাতে। ব্যবসায়ীরা জানালেন, ঈদে যারা কেনাকাটা করেননি, এখন মাসের শুরুতে তারা মাছ বেশি কিনছেন। তাই বাজার চড়া, যদিও উপকূলের বাস্তবতা ভিন্ন। বহুদিন পর রাজধানীর কারওয়ান বাজারের যে মাছের দোকানগুলো, সেগুলো বেশ সরগরম, যেহেতু মাসের শুরু, প্রচুর মানুষ বেচাকেনা করছেন। কিন্তু এখানে বেচাকেনা যতটা না হচ্ছে, তার থেকে ক্রেতার সাথে বিক্রেতার বিতর্ক হচ্ছে। কারণ কি? কারণ দাম বেড়ে গিয়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত বেশি চাইছেন ব্যবসায়ীরা। তবে একটি বড় পার্থক্য হচ্ছে, ছোট মাছের তুলনায় বড় মাছের দাম স্বভাবতই একটু বেশি বেড়েছে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি, যে চাষের মাছের উপর এক ধরনের বাড়তি চাপ পড়ছে। এই মুহূর্তে বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশের দামে এক ধরনের আবিশ্বাস রয়েছে। দাম এই মুহূর্তে যেহেতু সব মাছেরই বাড়ছে, ইলিশের উপরেও কিন্তু বাড়তি চাপ পড়ছে এবং ২৮০০ থেকে ৩০০০ টাকা কেজি কিন্তু বড় মাছগুলোর ক্ষেত্রে চাওয়া হচ্ছে। এই মাছের বাজার স্বাভাবিক হতে আরো অন্তত ২ মাস সময় লাগবে, অর্থাৎ বৃষ্টির প্রবণতা বাড়তে হবে। ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ১০০ এর উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া, তবে কিছুটা নাগালে ব্রয়লারের দাম। ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার, তবে তা আর সপ্তাহখানেকের বেশি টিকলো না। কেননা আবারও চড়তে শুরু করেছে দাম। প্রায় সব রকম সবজিতেই কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। কদিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল ৬০ টাকাতেই, এখন তার দাম হাঁকা হচ্ছে ৮০ টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙা আর চিচিঙ্গা ১২০। খুলনার ৩টি ডিপো থেকে প্রতিদিনই জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে, আর তা সরবরাহ করা হচ্ছে পাম্পে। পাম্প থেকে যথারীতি বিক্রিও হচ্ছে, তবুও কাটছে না সংকট। আর আগে যে পাম্পে গড়ে দিনে পেট্রোল, ডিজেল, অকটেনের চাহিদা ছিল ৫,০০০ লিটারের মতো, এখন সেখানে প্রায় দ্বিগুণ সরবরাহ করলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন এই সংকট? ঘুরে ফিরে সে প্রশ্নই সামনে আসছে। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগে বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিরোধী দলের ২ সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রী বলেন, সংকটটা কৃত্রিম। মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭,০০০ লিটার ডিজেল জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, কোরবান আলী শাহ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র নদীপথ ব্যবহার করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল বলে ধারণা সংশ্লিষ্টদের। মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪৫০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গত রাত ২:৩০টার দিকে উপজেলার সাহেবনগর বাজার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। পুলিশ জানায়, লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে যাওয়ার কথা ছিল। মধ্যরাতে সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। হাতে নাতে জব্দ করা হয় ৬০০ লিটার তেল। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় থানা হেফাজতে নেওয়া হয় লরিটি। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে।
আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। ব্যবস্থা নেওয়ার সুযোগটি কম, কেননা এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগীর উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মহাখালীর সংক্রামক ব্যাধি এই হাসপাতালে যে উপস্থিতি, সেটি আসলে উদ্বেগ জড়িয়েছে। আমি যেমনটি আপনাকে জানাচ্ছিলাম, একই সাথে রাজধানীর মহাখালীর যে আরেকটি হাসপাতাল, ডিএনসিসি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর প্রকোপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে 251 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত এই অল্প কয়েকদিনে 2 থেকে 3 দিনে প্রায় 400-450 বেশি কিন্তু শিশু, বিশেষ করে শিশু, তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। ফলে রাজধানীর এই হাসপাতালগুলোতে যে হামের রোগীদের, বিশেষ করে শিশুদের উপস্থিতি, হাম আক্রান্ত শিশুদের উপস্থিতি, সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং এই নিয়ে একটু আগে একজন চিকিৎসক ডিএনসিসির তিনি আসলে জানাচ্ছিলেন যে মূলত যেই আক্রান্ত শিশুরা রয়েছেন তাদেরকে অধিকাংশই যারা রয়েছেন তারা টিকা গ্রহণ করেননি। ফলে টিকা গ্রহণ না করার ফলে এই শিশুদের মধ্যে যে এই প্রতিরোধ ক্ষমতা, সেটি আসলে তৈরি হয়নি। তৈরি না হওয়ার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, ঠান্ডা থেকে শুরু এবং পরবর্তীতে যে র্যাশ ওঠা শরীরে, সেটি কিন্তু নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। রাজধানী তেল আবিব ও ইলিয়াদ শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা। বেশ কয়েকটি মিসাইল শনাক্ত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগের হামলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয় পেতাহ তিকভা শহরের একাধিক আবাসিক ভবন। তবে এসব হামলায় হতাহতের তথ্য মেলেনি। দুবাইয়ে মার্কিন টেক প্রতিষ্ঠান ওরাকলের ডেটা সেন্টার লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি, কিন্তু সেটি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর তাণ্ডব। কারাত শহরের একটি ব্রিজে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 8 জনের, আহত হয়েছে শতাধিক। হামলা চালানো হয় আহরাজ শহর ও ইস্পাহান প্রদেশের 2টি বৃহত্তম ইস্পাত কারখানাতেও। তেহরানের পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র ফেলা হয়েছে বোমা। চলমান আগ্রাসনে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 2000। আবারও বড় ধরনের রদবদল ঘটেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে। সেনাপ্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে র্যান্ডি জর্জকে অবসরে যাওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী বলে সংবাদ প্রকাশ হয় সিবিএস নিউজে। যদিও জেনারেল জর্জের অবসরের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। 4 বছরের মেয়াদে আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের 41তম আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন র্যান্ডি জর্জ।